আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। পর্দা হচ্ছে নারীদের জন্য একটি ফরজ বিধান। পর্দা এমন নয় যে আপনি করলে করলেন, না করলেন না করলেন, এরকম কোনো বিধান না। প্রত্যেকটা নারীর পর্দা করা ফরজ। আর যেই নারীরা পর্দা করেন না তাদের তাদের ভাই, তাদের বাবা, তাদের স্বামী কেয়ামতের দিন হচ্ছে জাহান্নামের কাঠগড়ায় যাবেন, জাহান্নামে যাবেন। কেয়ামতের দিন আল্লাহর কাঠগড়ায় দাঁড়াবেন, দাঁড়াতে হবে তাদের, এবং তারা হচ্ছে জাহান্নামে যাবেন। আর দায়ুস বলা হয়, আর দায়ুসের ব্যাপারে এসছে যে আর দায়ুস লা ইয়াদখুলুল জান্নাতা, দায়ুস জান্নাতে প্রবেশ করবে না। দায়ুস হচ্ছে ওই ব্যক্তি যে তাদের নারীদেরকে পর্দা করান না। ঠিক আছে? সো পর্দা হচ্ছে ইসলামের একটি ফরজ বিধান, মহিলাদের জন্য মৌলিক ফরজ বিধান, পুরুষদের জন্য নাভি থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত পর্দা করা হচ্ছে ফরজ। মানে এটা যে কোনো ভাবেই হোক, যদি একান্ত আপনার জানের কোনো খতরা না থাকে, অর্থাৎ আপনার জীবন চলে যাওয়ার কোনো আশঙ্কা না থাকে, তাহলে আপনাকে অবশ্যই এটা মেনটেন করতে হবে। ধরুন কথার কথা, আপনার গায়ে আগুন লেগে গেল, এখন আপনি হচ্ছে যদি কাপড় চোপড় পরিধান করে থাকেন তাহলে আপনার জীবন চলে যাবে নিশ্চিত। তাহলে আপনি ল্যাংটা হয়ে যেতে পারেন, কোনো সমস্যা নেই, আপনার কোনো গুনাহ হবে না, আপনাকে কিচ্ছু হবে না। সারা দুনিয়ার মানুষ যদি আপনাকে কটু বাক্য উচ্চারণ করে, আপনাকে গালমন্দ করে, তাতে করেও মানে ইসলামে আপনার কোনো কিছু যায় আসবে না। ঠিক আছে? আপনি ইসলামের কাছে 100% রাইট আছেন, এবং ইসলাম আপনাকে 100% প্রোটেকশন দেয়, সমর্থন করে আপনার কাজটাকে। কিন্তু আপনি যদি অযথা আপনার এমন কোনো শরীরের অংশ বা এমন কোনো স্থান আপনি বের করে প্রদর্শন করে হাঁটেন, যেটা কিনা ঢেকে রাখা উচিত এবং ঢেকে রাখা ফরজ, এটার জন্য কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাঠগড়ায় আপনাকে অবশ্যই দাঁড়াতে হবে। আর বিশেষ করে নারীরা কিন্তু একা দাঁড়াবেন না কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাঠগড়ায়। তারা তাদের স্বামী, তাদের ভাই এবং তাদের বাবাদেরকে সঙ্গে নিয়ে তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাঠগড়ায় দাঁড়াবেন। তাই প্রিয় ভাইয়েরা, বাবারা এবং স্বামীরা এবং ছেলেরা ছেলেরা দয়া করে আপনার মা, আপনার বাবা, আপনার বোন এবং আপনার স্ত্রীদের লাগাম টানুন, তাদেরকে পর্দার মধ্যে আনুন, যে কোনো ওয়েতে হোক। মেরে পিটে হলেও তাদেরকে পর্দার মধ্যে আনতে হবে, যে কোনো ওয়েতে হোক। আপনার ওয়াইফ যদি আপনার কথা না শুনে তাকে ডিভোর্স দিন, কোনো সন্দেহ নাই এখানে। বেপর্দার সাথে কোনো আপুস নয়। বেপর্দা মহিলাকে কখনোই বিয়ে করবেন না, সে যতই ভালো হোক। আবার অবশ্যই হ্যাঁ, বেপর্দা নারী, আহ, অনেক সময় দেখা গেছে যারা দিনদার আছে তাদের অনেক দিনদার নারীর চেয়ে অনেক বেপর্দা নারী ভালো আছে, তাকে নসিহাত করুন। অবশ্যই তাকে হচ্ছে নরম ভাষায় নসিহা করবেন, শক্ত ভাষায় নরম ভাষায় নসিহা করবেন। নসিহা করতে থাকুন, ইসলামের বাণীগুলো শোনাতে থাকুন, আল্লাহর বাণী শোনান, রাসূলের বাণী শোনান, কোরআন হাদিস কোরআন হাদিসের দার্স দিন। অবশ্যই সে পরিবর্তন হবে, কোনো সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তাকে পরিবর্তন করবেন, কিন্তু আপনাকে অবশ্যই ধৈর্যের সাথে কাজ নিতে হবে। আর পর্দা এটা কোনো শয়তানি বিষয় না, পর্দা হচ্ছে একটা ফরজ বিধান। আপনি এতটুকু ডাকলেন, কোনো রকম এই বুকের অংশটা একটু ঢেকে আপনি হচ্ছে পুরুষদের আরো বেশি আকৃষ্ট করলেন, দিস ইজ জাস্ট ফাইজলামি বোন। বুঝতে পারছেন? এটা ফাইজলামি শুধু। এটা ইসলামের সাথে একটা ফাইজলামি, আপনি নিজে আল্লাহর সাথে ফাইজলামি করছেন বোন। বুঝতে পারছেন? সো দয়া করে এই ফাইজলামিগুলো বাদ দেন, দয়া করে প্রপার পর্দা শুরু করুন, প্রপার পর্দা। আমরা পুরুষ মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন এক এক জাতিকে এক এক, যেমন 18,000 মাখলুকাত আছে পৃথিবীতে, এক এক জাতি এক এক মাখলুকাতকে এক এক ধরনের আহ, এক এক ধরনের হচ্ছে আপনার কি এক এক ধরনের বেডিক, মানে এটাকে কি বলে, এক এক ধরনের রুলস এন্ড রেগুলেশন দিয়ে তৈরি করেছে। আমাদের পুরুষ মানুষের দায়িত্ব হচ্ছে ঘরের খাবার দাবার সংগ্রহ করা, নারীদের দায়িত্ব হচ্ছে বাচ্চা কাচ্চা লালন পালন করা, এবং হচ্ছে আপনার হচ্ছে করা, বাচ্চা কাচ্চা লালন পালন এবং নিজেদেরকে পর্দার মধ্যে রাখা। এটা হচ্ছে নারীদের জন্য ফরজ, একদম ফরজ। যে কোনো মূল্যেই হোক আপনাকে এটা মানতে হবে। ঠিক আছে? একান্ত বললামই তো যে কখন আপনার যদি এমন কিছু হয় যে মৃত্যুর আশঙ্কা চলে এসছে, তাহলে অবশ্যই আপনি সেখানে পর্দার যে বিধান আছে, ধরুন আপনি হচ্ছে পুকুরে পড়ে গেলেন, এখন কোনো আপনার স্বামী বা আপনার ভাই বা আপনার বাবা বা এরকম কোনো মানুষ আপনার ধারে কাছে নেই, তাহলে কোনো পরপুরুষ হইলেও আপনাকে সেখান থেকে উদ্ধার করতে পারবে। এই ক্ষেত্রে ইসলামের কোনো পর্দার বিধানের তেমন কিছু অ্যাপ্লাই হবে না। ঠিক আছে? কিন্তু আপনি ডে টু ডে দৈনিক লাইফে আপনি যেভাবে চলাফেরা করছেন, আপনি কোনো রকম
মানে মাথার উপর একটা ঘোমটা দিয়ে তারপর আপনি কোনো রকম আপনার বক্ষদেশ ঢাকছেন তো ঢাকছেন না। বাতাস আসলেই আপনার মানে বক্ষদেশ উল্টিয়ে যাচ্ছে, অন্য পরপুরুষ দেখছে। হয়তোবা আপনার কাছে এটা কিছুই না, কিন্তু আপনার আশেপাশে যেই পুরুষগুলো আছে তাদের কাছে কিন্তু এটা অনেক বিব্রতকর একটা পরিবেশ। আমি একজন পুরুষ হিসেবে বলতে পারি। রাস্তাঘাটে যখন এরকম কোনো নারী দেখি তখন মানে নিজের মধ্যে খারাপ লাগে। এই কারণে খারাপ লাগে যে মানে দেখুন একজন মানুষ কতক্ষণ তার চক্ষু নিচু করে রাখবে? কতক্ষণ সম্ভব? এখন ধরেন আমি এভাবে নিচুর দিকে তাকায় হাঁটতেছি। একটা সময় আপনি মহিলা আপনার সাথে গিয়ে বাড়ি খাবো। তখন আবার আপনি বলবেন আমি টিজিং করছি আপনাকে। এটাই বাস্তবতা। চাই নিজেকে যথাসম্ভব ঢেকে তারপর চলার চেষ্টা করুন। আর অবশ্যই শরীআই পর্দা করুন। আপনার আশেপাশে দেখবেন এরকম অসংখ্য মহিলা 100% পর্দা করে। এরকম অসংখ্য মহিলা আপনি পেয়ে যাবেন। হাত মোজা, পা মোজা পরে তাদের কাছে যান। তাদের কাছ থেকে জানার চেষ্টা করুন, ইনশাআল্লাহ প্রপার পর্দা কিভাবে করতে হয় আপনি তাদের কাছ থেকে শিখতে পেরে যাবেন। আমাদের মতো কোনো পুরুষ মানুষের কাছে আসার কোনো প্রয়োজন নেই। এবং কোনো পুরুষ হুজুরের কাছে গিয়ে দয়া করে এই পর্দা পশিদা সম্পর্কে জানতে যাবেন না। সে আবার দেখা গেছে তার সাথে কোনো অবৈধ সম্পর্ক তৈরি হয়ে গেল। মানে পুরাই একটা বিতিকিচ্ছা। মানে আপনি নারী, আপনার নিরাপত্তা আপনার নিজেকেই দিতে হবে। কথাটা মনে রাখবেন। এই একটা লাইন যদি আপনি মনে রাখেন বর্তমানে বাস্তব জীবনকে লক্ষ্য করে, বাস্তবতার আলোকে যেই পরিমাণ রেপ, যে পরিমাণ ইফটিজিং, যে পরিমাণ ধর্ষণ হচ্ছে, তাহলে আপনাকে অন্তত আপনি হচ্ছে অনেকটা সেফ থাকবেন। আলহামদুলিল্লাহ। আপনি নারী, আপনি নারীদের থেকেই ইলমে দ্বীন হাসিল করার চেষ্টা করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।